মাঝখান্দি আছে না, এই পাশে বলবাড়ির ওপাশে যে মধুখালী মাঝখান্দি, ওই জায়গাতে মাগুরার গাড়িতে উঠছি। সে সময় রোডের গাড়িতে চলি, উঠে দেয় এক বুড়ো দাঁতের মাজন বেচতেছে। আর ঝাঁকা নাকা ফেরিওয়ালারা যেভাবে বলে, আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে বেঁচে থাকতে তো পড়বেই রে, মরার পরও 10 বছর থাকবে, এভাবে ভাও গল্প দিচ্ছে। মানে অতিরিক্ত কিছু ব্ল্যাঙ্ক করলে মানুষের মনোনিবেশ হয়, দিক আকর্ষণ হয়। এই শুনে দেখলাম যে কেউ কেউ কিনতেছে, তা ভালো করে বোঝা যাচ্ছে না কথা। এক তো বাসের শব্দ, 2 নম্বরে বুড়োর গালে দাঁত একটাও নাই। তা আমি ডাইয়ে গেলাম যে চাচা কি কন, তো আবার রিপ্লাই করলো। শুনে বললাম যে ইয়া বেচেন কতদিন ধরিয়া? প্রায় 30 বছর। সে সময় কি আপনার দাঁত ছিল যে সময় বেচা শুরু করছেন? তুমি আবার গাড়ির মধ্যে কি জিজ্ঞেস করো? আমি বললাম চাচা আমার মতো একটুক বুদ্ধি যদি কে থাকে, তোমার এই মাজন কেউ কিনতো না। আমি দেখতেছি যে যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারি নেই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। বহুত হিন্দু সত্য কথা বলে, আছে না নাই কথা বলেন? মুসলমানরা এই সাদালির বাজারের থেকে দোকানের থেকে মাল কিনে নিয়ে বাকি মাল নিয়ে যায়, আগামী শুক্রবারে দেব। বছরের মধ্যে শুক্রবার আসে না। এরকম ভালো ভালো দিনদার মুসলমান আছে না? এরপরে দোকানরে বাধ্য অন্য গলি দিয়ে সেরি চলে যায়। আর হিন্দুদের সাথে কেনা বেচা করলে বাকি কিনে নেছে, যদি শুক্রবার বলে তাহলে ভদ্রলোক হিন্দু শুক্রবারেই দিয়ে যায়। ওয়াদা করলে ঠিক রাখে, কথা বললে সত্য বলে, মুনাফিকি করে না, চগলখুরি করে না, গিবাত শিকায়ত করে না, পরনিন্দা করে না। এরকম বহুত হিন্দু আছে। খ্রিস্টানরা আছে, সিটারি বাটপাড়ি ধোঁকাবাজি ফাঁকিবাজি করে না। এই না করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। তো আমাদের জিন্দেগিতে যত আমল করব, এই আমলগুলো, নেক আমলগুলো যদি আমার আমল নামার বস্তায় রাখতে হয়, আমল নামা বস্তা, দুনিয়ার মাল রাখার জন্য যে বস্তা, সে বস্তার নাম তো বস্তা। ধান রাখে বস্তায়, চাউল রাখে বস্তায়, গম রাখে বস্তায়, সরিষা রাখে বস্তায়, ডাউল রাখে বস্তায়, বস্তায় রাখে। আর আমাদের জিন্দেগিতে যত আমল আছে, এই আমলগুলো রাখতে জন্য যেই পাত্র, সে পাত্রের নাম হলো আমল নামা। নাম কি? আমল নামা। তো প্রত্যেক বস্তার তলায় যেমন সেলাই দিয়ে তারপরে বস্তা তৈরি করে মাল রাখতে হয়, আমল রাখার যে বস্তা, এই আমল রাখার বস্তার নাম আমল নামা, তার নিচেও বস্তার তলায় সেলাই দিয়ে তারপরে আমল রাখতে হয়। জাইল গ্রামবাসী ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক সময়। এ সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন। হুজুর বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ, এই 2টা সময় হুজুর বেশি বয়ান করতেন। আর জুমার খুতবার ভিতরে বয়ান করতেন। প্রয়োজন সাপেক্ষে অতর্কিত অবস্থায় কোনো মাইকিং, প্যান্ডেলিং, পোস্টারিং সব কিছু ছাড়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বসাইয়া যে কোনো সময় কথা বলতেন। তো গভীর রাত 1টা, 2টা, 3টে, 4টে সারা রাত হুজুর বয়ান করছেন, এমন কোনো দৃষ্টান্ত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সময়ের 2টা মূল্যবান সময়ের একটি সময়ের অনুসরণ করে কর্মব্যস্ত মানুষ আপনারা, আমরা সকলেই জাগতিক সব কামকাজকে ফেলে রেখে, একদিকে রেখে কিছুক্ষণের জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে আখেরাতের আশায়, আখেরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন নিজে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। ইচ্ছামতো আসতে পারি নাই। যদি শক্তির বলে, চেহারার বলে, স্বাস্থ্যের বলে, ধনের বলে, জনের বলে, দলের বলে, ক্ষমতার বলে, সার্টিফিকেটের বলে যদি ওয়াজ শোনাশুনি হইতো, তাহলে আমাদের চাইতে অনেক এই জাতীয় যোগ্য মানুষ সমাজে রয়ে গেছে, তারা কখনো মাহফিলে আসে না, আসতেও পারে না। তারাই এসে মাঠটা দখল করে ফেলত। আমরা সর্বদিক দিয়ে দুর্বল, সর্বদিক দিয়ে কমজোর। তাদের তুলনায় ধনও কম, জনও কম, স্বাস্থ্য চেহারা কম। তো সত্যই ইসলাম শুরু হয়েছে গরিব মানুষদের মধ্য দিয়ে।
দুর্বলদের মধ্য দিয়ে ইসলাম শুরু হয়েছে। বেলাল, আম্মার, সোহায়েব, এ সমস্ত গরিব গুরাবা গোলাম, হাবশি গোলাম, সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ স্থানীয়রাও অন্যদের চাইতে সামাজিকভাবেও দুর্বল ছিল প্রথম সময়। আর সেই থেকে ইসলাম চলতেও আছে গরিবদের মধ্য দিয়ে। বড় লোকদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় সার্টিফিকেটওয়ালাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় নেতাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। আল্লাহর ফজলে সর্বকালে গরিব মানুষটাই ইসলাম নিয়ে একটু নাড়াচাড়া করে। হুজুর বলেন তুবা লিল গুরাবা, কাজেই গরিবরা বড় ভাগ্যবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ভাগ্যবান বলে সার্টিফাই করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানির ডাকে আমরা এখানে আসতে সুযোগ পেয়েছি, এজন্য একটু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। বক্তা পর্বর ধারাবাহিক আছে। আমাদের দেশে একটা প্রথা বনে গেছে। এ কারণে আমার মনে চাইতেছে যে আমি মাহফিলের জগৎ থেকে সরে যাব। আল্লাহ হেফাজত করুক। এর মধ্যে যদি আমার কোনো ইখলাসের ঘাটতি থাকে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। একেবারে অন্তর থেকে বলতেছি। নাসির সাহেব যতক্ষণ বয়ান করবে অতক্ষণ বয়ান শুনবো। এরপরে অন্য বক্তারা আসলে চলো যাই, হয়ে গেছে, আসল শেষ। এই যে কুবুদ্ধিতি ধরছে আমাকে, কুবুদ্ধিতে উঠে আসতে হবে। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ জানে না, জানে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াতের ভান্ডার। তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসের সব দিয়েছেন। সারা দুনিয়ায় আমার নবীর চাইতে বড় বক্তা আসেও নাই আর আসবেও না। হুজুর নিজের উপস্থিতিতে সাহাবায়ে কেরামদের কেউ দিয়ে বলতেন তুমি বয়ান করো। কোন কোন সাহাবাকে দিয়ে হুজুর তিলাওয়াত করাইতেন, তুমি তিলাওয়াত করো, আমি শুনবো, আমার খুব ভালো লাগে। তো হুজুর একদিন এক সাহাবা বক্তার বয়ানের পর হুজুর বলতেছেন ইন্না মিনাল বয়ানে লা সিহরা, কিছু কিছু বয়ান আছে জাদুর মতো কাজ করে। জাদুতে কিন্তু কাজ করে। জাদুটা অনেক আগের থেকে প্রসিদ্ধ, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু আসছে দুনিয়ায়। এই জাদুতে যেমন নগদে কাজ করে, কিছু কিছু বয়ান ওই রকম জাদুর মতো ক্রিয়াশীল। তা আজকের বয়ানটা এরকমই লাগলো, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আমার এই সাহাবার বয়ানে প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চোখ থেকে পানি চলে আসছে। হুজুরের উপস্থিতিতেও হুজুর কেউ দিয়ে বয়ান করাইতেন, যেখানে রহমাতে আলম নবীর সামনে বলার মতো, কথা বলার মতো মানুষ থাকার কথা না, সেখানে হুজুর কেউ দিয়ে বয়ান করাইতেন। আর তার বয়ানে অন্য মানুষের দিল নরম হয়ে যেত। শুধু হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করলে সেইটাই শুনবো, মিজানুর রহমান আজহারি বয়ান করলে সেইটাই শুনবো, আমাদের এলাকার হুজুর নাসির সাহেব বয়ান করলে শুনবো, আর কের বয়ান শুনবো না। এইটা পাল্টাইতে হবে। আমরা আমাদের আগে যারা মাঠে বক্তা ছিলেন, মৌলানা আলী হোসেন সাহেব হুজুর আসতেন, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব হুজুর আসতেন, রুহুল আমিন সাহেব গহরডাঙ্গার মতো নাজম সাহেব আসতেন। আরও যারা বক্তা ছিলেন তারা তো এখন নেই। কাব্বারানি মৌতুল কুবারা, উনরা মারা যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি। আবার একদিন আমরাও থাকবো না। যদি এই মঞ্চে লোক বসায় তৈরি করে রেখে না যায়, তাহলে মঞ্চটা খালি হয়ে যাবে, বক্তা পাবেন না। আর এখন যারা ধীরে ধীরে আমাদের পরে উঠে আসতেছে, তাদের বয়ান যদি আপনারা না শোনেন, তাহলে তারাই বা মাঠে কিভাবে তৈরি হবে? এজন্য আমার পরেও দুইজন বক্তা, বিশেষ করে আমাদের গহরডাঙ্গার মৌলানা মাকসুদ সাহেব, আমাদের কাশিয়ানীর মুফতি জামাল উদ্দিন সাহেব, দুইজনই ইয়াং যুবক, অত্যন্ত সুন্দর কথা বলে, খুব ভালো মাপের আলেম। তারা যখন কথা বলে আমি নিজেই তাদের কথাগুলো কান লাগায় শুনি। আমরা শেষ পর্যন্ত সব কথা শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? খুব খেয়াল করব। আরেকটা বিষয়, মাহফিলে বসে কখনো কিছু খাবেন না, বাদাম খাবেন না। এই বাদাম খাই টিপাটিপি বন্ধ দিতে হবে। বাদাম, খই, পটেটো এই আইনে বসে বসে কুটকুট করে খাতি চালে যায়। খাওয়ার কি আর সময় হবে না? আল্লাহ বাসালি। আর বিগত জীবনে কি খাই নেই যে এই মাঠে বসে খাচ্ছি হবে? মোবাইল বন্ধ, জবানের সব কাজ বন্ধ। আল্লাহ পাকের নির্দেশ, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যখন তোমাদের সামনে কোরআনে কারিম রিডিং তেলাওয়াত করা হবে, কেউ যদি শুধু তেলাওয়াত করে তখন আপনার কানে আসলে আপনি সব কাজ বাদ দিয়ে আপনার ওই দিক কান রাখতে হবে। কাজ যদি চালুও থাকে হাতের কাজ, তো কানটারে সেদিকে রাখতে হবে। ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। যদি কোরআনের তর্জমা তাফসীর হয় তাও অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরের কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হয়? ওয়া হালিয়া, তখন তোমার হালাতটা থাকতে হবে এমন যে ওয়া আনসিতু, মুখরে বন্ধ রাখতে হবে, মুখের কোনো কাজ চলবে না। একই সাথে কান এবং মুখ দুইজনে ব্যবহার করা যায় না। কথা বলতে গেলে কানে শুনে, দেখেন না মোবাইল যখন করেন আপনি কানে লাগায় মোবাইলকে, এ পাশে আর কেউ যা যা কয়ে যাচ্ছে একটু কানের মধ্যে ঢোয়ে না, কারণ যেটা কানে গেছে আর ওদিকে তার সাথে কথা বলতেছেন। কান আর মুখ দুইজনে এক জায়গায় রাখতে হবে, তাহলে কথা বোঝা যায়। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা এখানে সকলে রহমতের মহতাজ। আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা যাবে না, এক সেকেন্ডও বেঁচে থাকা যাবে না। কাজে আমরা সকলে রহমতের মহতাজ, আল্লাহর কাছে রহমত চাই। আর আল্লাহ পাক বলেন তোমাদের উপরে এই ময়দানে প্রচুর রহমত নাজিল করা হবে। গাশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি প্রথম চান্সে এই মাঠটাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছি। চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমরা দেখি না। ফেরেশতার আল্লাহ জিসমুন নূরানী, নূরের বডি। এত শাক্কালুবি আশকালি মুক্তালেবা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কখনো ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, আবার সর্বক্ষণ তারা মানুষের চোখের অদৃশ্যে থাকে। একের কাঁধে আর একজন পা দিয়ে 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 এমন করে আসমান পর্যন্ত তারা গোল করে এই প্যান্ডেলটারে ঘিরে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি পাহারা দিচ্ছে যাতে শয়তান ভিতরে ঢুকতে না পারে। আর এই বেষ্টনীর মাঝে আল্লাহ আসমান থেকে অজরে রহমত সাকিনা নাজিল করতেছেন। সাকিনা মানে এক প্রকার প্রশান্তি, মনে রাখেন, সাকিনা মানে প্রশান্তি। প্রশান্তি কি? মনের সব দুশ্চিন্তা দূর করে দেয়। যতক্ষণ বয়ান হবে দেখবেন যে স্বাভাবিকভাবে দুশ্চিন্তা আসে না। এক বুড়ো ঘরে শুয়ে রাত্রে ঘুমোয় না, খালি এপাশ ওপাশ করতে করতে ল্যাব দিয়ে খেতায় দিয়ে ঠেসি ধরে রাখতেছে, আগুন তাওয়া দিয়ে সেক দিচ্ছে, তারপরে রুম হিটার লাগাই দিচ্ছে, ঘুম মোটে আসেই না। এই বুড়োরে শুক্রবারে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন, দেখবেন যে 1 মিনিটের মধ্যে ঘুমানো শুরু হয়ে গেছে। বুড়ো ঘুমোতে ঘুমোতে নালাতি দাড়ি ভাসায় ফেলাচ্ছে, হুমড়ি খেয়ে আর একজনের গাড়ে মুড়ে পড়ে। এই জায়গায় তার ঘুম ঠেকানো যায় না, এত বয়ান তারপরে ঘুম ঠেকে না। কারণ কি? মসজিদটারে ফেরেশতারা ঘিরে রাখছে আর আসমান থেকে সাকিনা প্রশান্তি নাজিল হচ্ছে। এই জন্য মাথার মধ্যে কোনো টেনশন নাই, অনায়াসে ঘুম এসে যায়। এই জায়গাও বসবেন, কিছুক্ষণের মধ্যে এই সাকিনার কারণে আপনার ঘুম হয়ে যায়। সাকিনা মানে আমাকে গ্রামাঞ্চলে কিছু কিছু মাইয়ে নাম আছে সকিনে, ওই সকিনে না, ওর নামও রাখছে ওই উদ্দেশ্যে, কিন্তু সে সকিনেগুলোতে একটা টেকা কায়দার সকিনে, নাম আতর আলী। শুনে মনে হয় যেন কি পরিমাণ গিরান, অথচ তার গায়ে সুসো মরার গন্ধ। আতর আলী হলি গিরান হয় নাকি? সাকিনা হলি প্রশান্ত হয় না, অনেক সাকিনা উগ্র হয়, চুরিরা তৈরি বেড়ায় সাকিনেরা। তো এখানে যে সাকিনা নাজিল হবে, আসমান থেকে প্রশান্তি নাজিল হবে। আল্লাহ পাক আমাদের এই প্রশান্তির ভাগী করুক, সবাই বলি আমিন। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে অনেক কথা আমরা নিয়ে যাব। জানি না এরকম কথা কোনো বক্তাই বলতে পারবে না। এলাকায় প্রচুর মাহফিল হয়, প্রচুর বক্তারা আসে, ইউটিউবের ভিতরে সব বক্তাদের ওয়াজ আপনারা অবিরাম পাইতে থাকেন। কাজেই কোনো নতুন কথা নয়, পুরন কথাই আল্লাহ পাক বলার জন্য অর্ডার করেন, ওয়াজাক্কির, জানা কথাগুলো আলোচনা করো, জানা কথাগুলোই আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো যদি বারবার আলোচনায় আসে, মজলিসের ভিতরে আলোচনা হয়, তাহলে মানুষের ভিতরে ঈমান, মোমেনের ঈমান বৃদ্ধি পায় আর আমলের প্রতি উৎসাহিত হয়। বলনেওয়ালা নিজের ভিতরে, বক্তাও অনেক সময় আমল করে না, কিন্তু যে কথাটা আজকে বয়ানের মধ্যে এসে গেছে তাৎক্ষণিক নিজের ভিতরে একটা পরিবর্তন আসে। আরে আমি তো কথাটা বললাম কিন্তু আমি তো আমল করি না, কাজে আমাকে আমল করতে হবে। তখনই বক্তার ভিতরে একটা চেতনা আসে। আল্লাহ পাকের কোরআন শরীফের ওই আয়াতের কথা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কথা আমল করো না, যেটার পর নিজে আমল করো না, সেটা বলো কেন? আর যেহেতু বলেছো কাজেই নিজে আমল করো, নিজে আমল করো। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে বিষয়টা অনেক গর্হিত, অনেক ঘৃণিত যে বক্তা নিজে বয়ান করবা অথচ আমল করবা না।
তুমি ফরজের বয়ান করবা, ফরজ আমল করবা না, সুন্নতের বয়ান করবা, সুন্নতের আমল করবা না, ওয়াজিবের বয়ান করবা, আমল করবা না, পর্দার বয়ান করবা, তোমার পারিবারিকভাবে পর্দা নাই, নিজে পর্দা করো না, জাকাতের বয়ান করো, নিজে জাকাত দাও না, তৌফিক আছে, কুরবানির বয়ান করো, নিজে কুরবানি করো না, সুদের এগেনস্টে বয়ান করো অথচ নিজে যে কোনোভাবে সুদে কারবারের সাথে জড়িত থাকতেছ, ঘুষের বিপক্ষে বয়ান করো অথচ বক্তা নিজেই চাকরি নেছো ঘুষ দিয়ে। এটা কেমন খারাপ কথা? এটা অত্যন্ত খারাপ কথা না? আর বলনেওয়ালার ভিতরে যদি আমল না থাকে তাহলে শ্রোতাদের ভিতরে ওর ক্রিয়া পড়ে না। বলনেওয়ালার মধ্যে আমল না থাকলে ওই কথা শ্রোতাদের ভিতরেও তার প্রভাব পড়ে না। আল্লাহ, যদি কোনো ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা করতে আসে, কিসের চিকিৎসা? দায়দের চিকিৎসা। দায় দিয়েছেন একটা রোগ, আপনি গেছেন ডাক্তারের কাছে, দেখাচ্ছেন ডাক্তার এনে দায় দিয়েছে, এই জায়গায় দায় দিয়েছে, গলায় দায় দিয়েছে, কুচকিতি দায় দিয়েছে, ওই যা বেকায়দা জায়গা হয়েছে, যে জায়গায় ধ্যান যায় না সে জায়গায় দায় দিয়েছে, এই নানান দাদির কথা বলতেছেন। ডাক্তার আপনার পরামর্শ দিচ্ছে, ওষুধও দিচ্ছে, দেন যে ফাঁকে ফাঁকে ডাক্তার খাই দিচ্ছে। দেন ডাক্তারের এই জায়গায় এক চাক, ডাক্তারের গালে ওর উপরে এক চাক। তা ডাক্তারের হাতে পায় সব জায়গা যদি দায়িত্ব থাকে, সেই ডাক্তার যদি দাদির ওষুধ দেয় ওর কাছে নেওয়া সম্ভব? তোমার দাদির ওষুধই তোমার রোগ সারে না, তা আমার কি হবে? মন খারাপ হয়ে যাবে না? এই যে মাঝকান্দি আছে না, এই পাশে বলবাড়ির বসে যে মধুখালী মাঝকান্দি, ওই জায়গাতে মাগুরার গাড়িতে উঠছি, সে সময় রোডের গাড়িতে চলি, উঠে দেয় এক বুড়ো দাঁতের মাজন বেচতেছে। আর ঝাঁকা নাকা ফেরিওয়ালারা যেভাবে বলে, আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে বেঁচে থাকতে তো পড়বেই রে, মরার পরও 10 বছর থাকবে, এভাবে ভাও গল্প দিচ্ছে। মানে অতিরিক্ত কিছু ব্ল্যাঙ্ক করলে মানুষের মনোনিবেশ হয়, দিক আকর্ষণ হয়। এই শুনে দেখলাম যে কেউ কেউ কিনতেছে, তা ভালো করে বোঝা যাচ্ছে না কথা। এক তো বাসের শব্দ, 2 নম্বরে বুড়োর গালে দাঁত একটাও নেই। তা আমি ডাইয়ে গেলাম যে চাচা কি কন? তা আবার রিপ্লাই করলো, শুনে বললাম যে ইয়া বেচেন কতদিন ধরিয়া? প্রায় 30 বছর। সে সময় কি আপনার দাঁত ছিল যে সময় তো বেচা শুরু করছেন? তুমি আবার গাড়ির মধ্যে কি জিজ্ঞেস করো? আমি বললাম চাচা, আমার মতো একটুক বুদ্ধি যদি কে থাকে, তোমার এই মাজন কেউ কিনত না। আমি দেখতেছি যে যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারি নেই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। তো বক্তার মুখের মধ্যে যদি দাঁতের মাজন বেচা আলার নিজের গালে দাঁত না থাকলে, তার মাজন যে কেউ যেমন দাঁত মাজতে চাইবে না, কিনতে চাবে না। বক্তার মধ্যেও যদি আমল না থাকে, তাহলে দেখে দেখে মানুষে ক্রিটিসাইজ করবে। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা কুপ্রভাব পড়ে। তুমি যে কথা বয়ান করলে, এই কথার পর তোমার আমল নাই, কাজে ওই বয়ান উম্মতের মধ্যে আমলে আসবে না। আল্লাহ হেফাজত করুক। আমরা বক্তারা আগে ভালো হয়ে যাই, একটু দোয়া করেন আমরা যেন ভালো হই, আমরা যেন বয়ান অনুযায়ী আমল করতে পারি। আর বয়ান তো আমার বয়ান আপনারাও শুনবেন, আমিও শুনবো। আমার চাইতে সবচাইতে নিকটে যার মুখ, 8 থেকে 10 হাত দূরে কান, আমার বয়ান ছুটে যে আপনাদের কানে যাচ্ছে। তো আল্লামা ইকবাল বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার পাখা নাই, তা উড়তে পারে। না উড়লে আমার মুখ থেকে আপনার কানে গেল কি করিয়া? কতক্ষণ? কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার পাখা নাই, কানে উড়ে যেয়ে লাগে। তা আমার কথা উড়ে যায় আপনার কানে, ওই 50 হাত, 60 হাত, 100 হাত, 1000 হাত দূরে যাইয়া একজনের কানে ঢুকে যদি তার পরিবর্তন আসতে পারে, আমার কথা তো সর্বপ্রথম আমিই শুনি। আমার কান আমার মুখের থেকে 5 আঙ্গুল দূরে। কাজেই আজকের যে বয়ান হবে, এই বয়ানটা আপনারাও যেমন শুনবেন, বক্তারা এরকম শুনবে। আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। আমরা মোমেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ থেকে 2টা জিনিস নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন। একটা হলো ঈমান, আর একটা হলো ইসলাম। বলেন ঈমান আর ইসলাম। প্রথম ঈমান, প্রথম কি? ঈমান, আর সেকেন্ড ইসলাম। ইসলাম মানে আমল বিল আরকান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইসলাম হলো আমি মুসলমান হয়েছি এই কথাটা মুখে স্বীকার করা, এর নাম ইসলাম। আর আমল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে আসছে, সব আমলগুলো করার নাম হলো আমল বিল আরকান। তো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যে আমলগুলো করি, চোখ দিয়ে ভালো কিছু দেখি, চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে হাদিস দেখি, চোখ দিয়ে আব্বা মাকে মহব্বতের সাথে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ।
তো এই চোখের আমল করি, কানের আমল করি, কোরআন শুনি, হাদিস শুনি, তিলাওয়াত শুনি, বয়ান শুনি, কানের আমল করি, জিহ্বের আমল করি, জিকির করি, তিলাওয়াত করি, ফিকির করি, ইত্যাদি করি। জিহ্বে দিয়ে সত্য কথা বলি, ন্যায় বিচারের ব্যাপারে সত্য কথা বলি, সঠিক কথা বলি, এটা জিহ্বের আমল। হাতের আমল, হাত দিয়ে দান করি, মানুষের উপকার করি, হাত দিয়ে কোনো ব্যাগ বুক বয়ে দেই। পায়ের আমল, আমি পা দিয়ে কোনো ভালো জায়গায় হেঁটে যাই। ব্রেনের আমল, আমি ব্রেন দিয়ে ভালো কথা ক্যাচ করি। কলবের আমল, আমি কলব দিয়ে ভালো কথার পরিকল্পনা করি। এমন করে শরীরের থেকে যত আমল আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো আমল করে। এই আমলগুলো শুধু মুসলমান করে তা না, ভালো কাজ, নেকের কাজ, চোখের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, এই সব কাজগুলো মুসলমানরাও যেমন করে, অমুসলমানরাও এরকম করে। বহুত হিন্দু সত্য কথা বলে, আছে না নাই? কথা বলেন। মুসলমানরা এই সাজালির বাজারের থেকে দোকানের থেকে মাল কিনে নিয়ে বাকি মাল নিয়ে যায়, আগামী শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না। এরকম ভালো ভালো দিনদার মুসলমান আছে না? এরপরে দোকানরে বাধ্য অন্য গলি দিয়ে সেটি চলে যায়। আর হিন্দুদের সাথে কেনা বেচা করলে বাকি কিনে নেছে, যদি শুক্রবার বলে তাহলে ভদ্রলোক হিন্দু শুক্রবারেই দিয়ে যায়। ওয়াদা করলে ঠিক রাখে, কথা বললে সত্য বলে, মুনাফেকি করে না, চগলখুরি করে না, গীবত শিকায়ত করে না, পরনিন্দা করে না। এরকম বহুত হিন্দু আছে। খ্রিস্টানরা আছে, সিটারি, বাটপাড়ি, ধোঁকাবাজি, ফাঁকিবাজি করে না। এই না করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। তো আমাদের জিন্দেগিতে যত আমল করব, এই আমলগুলো, নেক আমলগুলো যদি আমার আমল নামার বস্তায় রাখতে হয়, আমল নামা বস্তা, দুনিয়ার মাল রাখার জন্য যে বস্তা, সে বস্তার নাম তো বস্তা। ধান রাখে বস্তায়, চাউল রাখে বস্তায়, গম রাখে বস্তায়, সরিষা রাখে বস্তায়, ডাউল রাখে বস্তায়, বস্তায় রাখে। আর আমাদের জিন্দেগিতে যত আমল আছে, এই আমলগুলো রাখতে জন্য যেই পাত্র, সে পাত্রের নাম হলো আমল নামা। নাম কি? আমল নামা। তো প্রত্যেক বস্তার তলায় যেমন সেলাই দিয়ে তারপরে বস্তা তৈরি করে মাল রাখতে হয়, আমল রাখার যে বস্তা, এই আমল রাখার বস্তার নাম আমল নামা, তার নিচেও বস্তার তলায় সেলাই দিয়ে তারপরে আমল রাখতে হয়। তো আমাদের সারা জিন্দেগিতে যত নেক আমল করব, এটা রাখবো যে বস্তার ভিতরে আমল নামা। এই আমল নামার বস্তার তলে সেলাই দিতে হবে কি দিয়ে? ল্যাপসিয়ে এনে সুই দিয়ে, খেতাসিয়ে এনে সুই দিয়ে। কি দিয়ে সেলাই দিতে হবে? ইমানের সেলাই। বলেন ইমানের সেলাই, ইমানের সুই দিয়ে সেলাই দিতে হবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা নেক আমলের আয়াতের শুরুতে ইমানের কথা আগে বলছেন। আমি যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমার আমলনামার বস্তার তলায় ইমানের সেলাই দেছো। ইমানের সেলাই কি দিয়ে দিতে হয়? এদিকে খেয়াল করেন, ইমানের সেলাই দিতে হয় 4টে সেলাই। কয়টা সেলাই? 1 নম্বর সেলাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে ইমানের সেলাই। হিন্দুরা নেক আমল করে, ওদের আমল নামার বস্তার তলায় সেলাই নাই। খ্রিস্টানরা অনেক নেক আমল করে, আমল নামার বস্তার তলায় সেলাই নাই। ইহুদ নাসারারা নেক আমল করে, আমল নামার বস্তার তলায় সেলাই নাই। কারণ ওরা ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ওদের বস্তার তলায় সেলাই নাই। সারা জীবন ভরে যা রাখবে ওই বস্তার ভিতরে, তলে যদি সেলাই না থাকে কোনোদিন বস্তা ভরবে? কতক্ষণ ভরবে? কোনোদিনও বস্তা ভরবে না। কাজেই ওদের আমল নামার বস্তার তলায় সেলাই না থাকার কারণে সারা জীবন ভরে কোটি কোটি টাকা মানুষকে দান করে। খ্রিস্টানরা দানে পটু, খ্রিস্টানরা দানে পটু। দেখেন রোহিঙ্গারা বাংলাদেশে আছে, চট্টগ্রামে। যারা দেখছেন তারা দেখছেন, না দেখছেন জানেন না, আমি সচক্ষে দেখে আসছি সব। এই রোহিঙ্গারা 10-12 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশ সরকার আর বাংলাদেশের মুসলমানরা আর কয় টাকা দিয়েছেন? তাৎক্ষণিকভাবে আমরা কিছু কালেকশন আপনাদের থেকে করে নিয়ে দিয়েছি, আর তো আমরা খোঁজ খবর রাখি না। কিন্তু তাদের এদেশে চাকরি নাই, তাদের এদেশে জায়গা জমি নাই, তারা যাযাবর, তারা এভাবে ভাসমান আছে। তাদের জীবনে যাহা কিছু প্রয়োজন সব বেশিরভাগ 90% খ্রিস্টানরা দিচ্ছে। উদ্দেশ্য তাদের অন্য কিছু। তাদের এভাবে দান ধান দিয়া একেবারে বোলাবালা করে একসময় তাদের পক্ষে নিয়ে তাদের কাছে খ্রিস্টানি কলেমার প্রস্তাব দেবে, তোমরা কলেমা, খ্রিস্টানি কলেমা পড়ো, খ্রিস্টান হয়ে যাও। এই উদ্দেশ্যে তারা দিয়ে যাচ্ছে। তবে কোটি কোটি টাকা বিশ্বের প্রান্তে প্রান্তে দান করতেছে। এই দানে যে নেকি হবে, ওই নেকি দাঁড়ানোর জন্য যেই বস্তা, আমল নামার বস্তার তলে সেলাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া নাই। 2 নম্বর কলেমা, 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত।
যারা পারছেন পড়ছেন, জীবনে পড়ছেন, এর মধ্যে ইন্টারভিউ নিলে বহু মানুষ বেরিয়ে আসবে জীবনে কলেমায় শাহাদাত শুদ্ধ করে পড়তে শেখেন নাই। এর মধ্যে বহুত মানুষ আছে, এখানেও বসে আছেন অনেক মানুষ যারা কলেমায় শাহাদাত জানেন না। আমি ইন্টারভিউ নিলে এখান থেকে ইনশাআল্লাহ কমপক্ষে 4 ভাগের 1 ভাগ লোক ধরা পড়ে যাবে, ফেল করবে কলেমায় শাহাদাতে। জীবনে একবার পড়া ফরজ, আমার সাথে সেইবারটা একটু পড়ে নেই, যারা পড়ছি তারাও, যারা না পড়ছি তারাও। আমি তর্জমা বলবো, বিশ্বাস করবেন, আর জবানে কলেমাটা পড়া আপনার ঈমান আর ইসলামের অঙ্গ। একটু পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা এই কথায় একমত? একটু বলেন একমত। দ্বিমত কেউ আছেন নাকি? বাস আপনার আমলনামার বস্তার 2 নম্বর সেলাই হয়ে গেছে তলায়। 3 নম্বর সেলাই হলো ইমানে মুজমাল। অনেকেই পারেন না, হয়তো জীবনেও পড়েন নাই, পড়লেও হয়তো অশুদ্ধ পড়ছেন, শুদ্ধ পড়লেও হয়তো তর্জমা জানেন না। আজকে আর একবার একটু পড়ে 3 নম্বর সেলাইটা দিয়ে দেই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলেছেন জানেন? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে? কোন আছে? সত্যি আছে? কোন জায়গা আছে? অনেকে কয় সব জায়গা আছে। আল্লাহ সব জায়গা থাকলে পায়খানার মধ্যেও থাকতে হয়, মদের আড্ডায় আল্লাহর থাকতে হয়। অনেক নোংরা জায়গা আছে, জেনা ব্যভিচারীর কারখানা, বেশ্যাখানা, সে জায়গার আল্লাহরও থাকতে হয়। আল্লাহ আছে, আল্লাহর জায়গায় ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাকের একটা স্টেজ আছে যার নাম হলো আরশ, ওর উপর একখান কুরসি আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল চেয়ার, বিশাল চেয়ার, 7 আসমান জমিন। আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে আছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সবচেয়ে বড়। যে জায়গা থাকা দরকার ব্যক্তি যেমন তাকে সেখানেই থাকতে হবে। কতক্ষণ? মাননীয় প্রধানমন্ত্রীর একটা চেয়ার থাকে, ক্ষমতা তার সারা বাংলাদেশের সব জায়গা। প্রধান উপদেষ্টার একটা চেয়ার আছে, নির্ধারিত জায়গায় সে অফিস করে, সেই চেয়ারে বসে, কিন্তু তার ক্ষমতা এখন বাংলাদেশের সব জায়গা। আমার আল্লাহর আরশে আজিমে আছে, আমার আল্লাহর ক্ষমতা সব জায়গা। আল্লাহ পায়খানার মধ্যে আছে, বাথরুমের মধ্যে আছে, মদের আড্ডায় আছে, গাজার আড্ডায় আছে, বেশ্যাখানায় আছে। এভাবে বললে গুনাহ হবে। আল্লাহ সব জায়গা আছে বললে ও জায়গাও থাকা লাগে। আমার আল্লাহ যেখানে থাকা দরকার সেখানে আছে, কিন্তু কুদরত তার সব জায়গা বিরাজমান। शजर में हजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू ही तू है। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কতক্ষণ? একই মাছের মধ্যে দেখেন আল্লাহর কুদরত যদি না থাকবে, একটাই মাছ তার এক এক জায়গায় এক এক রকম স্বাদ। একই শোল মাছ, নদীর শোল মাছে একরকম স্বাদ, বিলির সদি আলসলি আলাদা স্বাদ। কতক্ষণ পার্থক্য হয় কি হয় না? একই শোল মাছের পিঠের মাছে এক স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, লেজের মাছে এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। একই ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, লেজার মধ্যে আর এক স্বাদ, মাথার মধ্যে আর এক স্বাদ, কানসিরের মধ্যে আলাদা স্বাদ। এইরকম স্বাদের পার্থক্য করনেওয়ালা একজন কাদেরে মুতলাক, একজন মহাকুদরতওয়ালা শক্তিশালী থাকা দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি সব কিছুর মধ্যে আমার আল্লাহর কুদরত আছে। তবে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শান ও শওকত নিয়ে আরশে আজিমের উপরে আছে। আমি ওই অবস্থায় বিশ্বাস করি। কামা হুয়া, এবার যদি বলো তোমার আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহর হাত কয়খান? আমাকে গণেশের তো 10 খান হাত, তোমাকে আল্লাহর কয়খান হাত? আমি বলবো আমার আল্লাহর কত হাত আমি জানি না। তোমার আল্লাহর চেহারা কেমন, রং কেমন, মাথা কেমন, পা কত বড়, নাক কত বড়, চোখ কত বড়, কয় আমি তা জানি না। আমি এক কথায় বলি কামা হুয়া, আল্লাহকে মানি ওইভাবে। আমার আল্লাহ যেমন তেমনি, বলেন যেমন তেমনি, যেমন হওয়া দরকার তেমনি আমার আল্লাহ। ঠিক কিনা? আমি আরো বলি বিআসমাইহি, আমার আল্লাহর অনেক নাম আছে, সব নাম আমি বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, 99টা গুণ আমাদের
তার একটা গুণ, আমার আল্লাহ রহিম তার আর একটা গুণ, আমার আল্লাহ গফফার তার একটা গুণ, আমার আল্লাহ গফুর তার আর একটা গুণ, আমার আল্লাহ সত্তার তার একটা গুণ। সত্তার মানে গোপনকারী। আমার আল্লাহ যদি গোপনকারী এই গুণে গুণী না হইতো তাহলে আমরা সমাজে কেউ হাঁটতে চলতে পারতাম না। আমার আপনার ব্যক্তিগত জীবনে হাজারো অপরাধ আছে, এগুলো আল্লাহ কুদরতি কায়দায় গোপন করে রাখে। কথা কন,